এই মানুষটাকে একবার দেখুন। কি চিনতে পেরেছেন? ফ্রাঙ্ক আইলেট, যিনি একজন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। শেষবার তিনি চুল কেটেছিলেন ৫ অক্টোবর ২০২৪ সালে। তখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে ছিলেন এরিক টেন হাগ। তিনি শপথ করেছিলেন ইউনাইটেড যতদিন না পর্যন্ত টানা ৫ ম্যাচে জয় পাবেন ততদিন তিনি তার চুল কাটবেন না। যেই কথা সেই কাজ। দ্য ইউনাইটেড স্টান্ট নামক এক ইউটিউব চ্যানেলে নিজের চুল না কাটার ভিডিও আপলোড করে রীতিমতো ভাইরাল হন ফ্রাঙ্ক আইলেট। এরপর কেটে গেছে প্রায় ৪৮৭ দিন। ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছে আমূল পরিবর্তন। কোচ এরিক টেন হাগের পর রুবেন আমোরিম, এরপর মাইকেল ক্যারিক। কিন্তু ইউনাইটেডের টানা ৫ ম্যাচে জয় পাওয়া আর হলো না। বেশ কয়েকবার সেই সুযোগ সামনে থাকলেও তা পূরণ করতে পারেনি সাবেক দুই কোচ। আরও একবার টানা ৫ ম্যাচ জয় করার সুযোগ লুফে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমের দায়িত্ব পাওয়ার পর ২০২৬ সালে জানুয়ারিতে নতুন করে দায়িত্ব পান মাইকেল ক্যারিক। দায়িত্ব পাওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে রেড ডেভিলরা। ম্যানচেস্টার ডার্বিতে সিটির ঘরের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে মাইকেল ক্যারিকের দল। এরপরেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইউনাইটেড। সবচেয়ে কঠিন কাজটা করেন মাইকেল ক্যারিক। লিগের শীর্ষে থাকা আর্সেনালকে এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে হারিয়ে রীতিমতো চমকে দেন তিনি। এর মাঝে লিগে ২০২৬ সালে কোনো ম্যাচ হারেনি তার দল। নতুন করে আশা জাগানো ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে শেষ মিনিটে নাটকীয়তায় ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে টানা ৩ ম্যাচে জয় পেয়েছে মাইকেল ক্যারিকের দল। আর তাতেই সেই কাঙ্ক্ষিত টানা ৫ ম্যাচে জয়ের কাছাকাছি রেড ডেভিলরা। সবশেষ ২ ম্যাচে রেড ডেভিলদের প্রতিপক্ষ টটেনহাম ও ওয়েস্ট হাম। আর তাই ফ্রাঙ্ক আইলেট নতুন করে দিন গুনছেন তার চুল কাটার। রাবিদ বিন হুসাইন, ৭১।